এক নম্বরে বলছেন ঈমান আনা লাগবে আল্লাহর উপর, দুই নম্বরে বলছেন ফেরেশতা সমূহের উপর, তিন নম্বরে বলেছেন তার কিতাব সমূহের উপর, চার নম্বরে বলছেন রাসূল সমূহের উপর, পঞ্চম নম্বরে বলছেন শের বিচারের উপর, ষষ্ঠ নম্বরে বলছেন ভালো মন্দ তাকদীরের উপর। এরে আল্লাহর বান্দারা, আমাদের সমাজের এক শ্রেণীর মুসলমান আছে বলে এই ছয়টা জিনিস তারা মুখে স্বীকার করে কিন্তু অন্তরেও বিশ্বাস করে, কাজে পরিণত করে না। এমন মুসলমান আমাদের সমাজে আছে না? না, আর একটু ভালো কইরা আগে বুঝে না, তিন জিনিসের নাম হইছে ঈমান। মায়ার নবী আমার বলেন ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। বলে মুখে স্বীকার করার নাম ঈমান, অন্তরে বিশ্বাস করার নাম ঈমান, কাজে পরিণত করার নাম ঈমান। মুখে কি স্বীকার করবেন, অন্তরে কি বিশ্বাস করবেন, কাজে কি পরিণত করবেন, এই যে ছয়টা বিষয় এটা মুখে স্বীকার করা লাগবে, অন্তরেও বিশ্বাস করা লাগবে। বলে যেগুলা কাজে পরিণত করানো দরকার সেইগুলা কাজে পরিণত করাইয়া দেখানো লাগবে। মুসলমান আল্লাহর গোলাম, কিন্তু আমরা মুসলমান হইলাম ঈমান আনলাম, আজকে আমাদের ভিতরে পরিপূর্ণ ঈমান নাই। আজকের এক শ্রেণীর মুসলমান তারা জবান থেকে ঈমান আনলো, আল্লাহকে বিশ্বাস করলো, ফেরেশতা আছে, কিয়ামত আছে, হাসর নাসর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কিয়ামতের ময়দানে উঠবে। মুখেও স্বীকার করলো, অন্তরেও বিশ্বাস করলো, কিন্তু কাজে পরিণত করে না। নামাজ পড়ে না, আছে না নাই? নামাজ পড়ে না, রাসূলের সুন্নাত নাই, মুখের ভিতরে দাড়ি নাই, রমজানের রোজা রাখে না, কিন্তু আজকে সেও ঈমানদার দাবি করে। এরে আল্লাহর বান্দারা, বোঝা গেল সব ঈমানদার এক রকমের নয়। যারা মুখে স্বীকার করলো, অন্তরেও বিশ্বাস করলো, কাজে পরিণত করে নাই, এরা পাইছে খাসে মুমিন।